বন্ধুরা, আপনি কি চান টাকা চুম্বকের মতো আপনার ঘরে চলে আসুক? তাহলে এই সোমবার অর্থাৎ 6ই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কিন্তু আপনারা একটা দারুণ সুযোগ পাচ্ছেন। দেখুন, আমরা সবাই লক্ষ্মী লাভ করতে চাই, কারণ লক্ষ্মী ছাড়া অর্থ ইনকাম করা যায় না। আর আজকের দিনে অর্থই কিন্তু সব থেকে বড় বিষয়, কারণ অর্থ ছাড়া আমরা একটা দিনও ভালোভাবে অতিবাহিত করতে পারি না। তো বন্ধুরা, আজকের দিনে আমি আপনাদের সঙ্গে জাস্ট দুটো উপায় শেয়ার করব। এই দুটো উপায় যদি আপনারা কোজাগরী লক্ষ্মী পূজার দিন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার ঘরে কোনোদিন অর্থের অভাব হবে না। তাহলে প্রথম উপায়টা কি? আজ কোজাগরী লক্ষ্মী পূজার দিন একটা লাল সলতে দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালবেন মা লক্ষ্মীর সামনে। মা লক্ষ্মীর সামনে এরপর একটা ধান ভর্তি পাত্র রাখবেন। এই পাত্রটা কিন্তু একটা মাটির পাত্র হওয়া চাই। তার উপরে কিছু কোরীয় শঙ্খ রাখবেন। এরপর ওং শ্রী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। মা লক্ষ্মীর সামনে নিজের মনোকামনা ব্যক্ত করবেন। এই পুরো কাজটা কিন্তু আজ কোজাগরী লক্ষ্মী পূজার দিন দুপুর 12:30 থেকে শুরু করে 1টার মধ্যেই শেষ করবেন। দ্বিতীয় উপায়, কোজাগরী পূর্ণিমার রাতে লক্ষ্মী পূজা শেষ হয়ে যাওয়ার পর একটা লাল রঙের আসনে বসবেন। এরপর আপনার ডান হাতে একটা এলাচ এবং একটা লবঙ্গ নেবেন। তারপর শান্ত মনে 108 বার জপ করবেন একটি মন্ত্র। মন্ত্রটা বলে দিচ্ছি, ওং হিং শ্রীং লক্ষ্মীভয় নমঃ। জপ সম্পূর্ণ হলে লবঙ্গ এবং এলাচ মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। এর পরের দিন অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার পরের দিন সকালবেলা 11:30 থেকে 12টার মধ্যে স্নান সেরে শুদ্ধ হয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করা লবঙ্গ এবং এলাচ তুলে নিয়ে এসে একটা হলুদ কাপড়ে মুড়ে আপনার ঘরের বা আপনার বাড়ির টাকা রাখার স্থানে রেখে দেবেন। এই টাকা রাখার স্থান মানে কিন্তু মানি ব্যাগ বা পার্স নয়। টাকা রাখার স্থান মানে আপনার কোনো ক্যাশ বাক্স হতে পারে, টাকা রাখার স্থান মানে আপনার বাড়ির কোনো সিন্দুক হতে পারে, লকার হতে পারে, অথবা আপনার কোনো ডেস্ক বা ড্রয়ার হতে পারে যেখানে আপনি টাকা নিয়মিতভাবে প্রত্যেক দিন রাখেন। সেখানে হলুদ কাপড়ে মোড়া এই লবঙ্গ এবং এলাচ আপনি রেখে দেবেন। বন্ধুরা, এই দুটি উপায় যা কোজাগরী লক্ষ্মী পূজার দিন করতে বললাম, তা যদি নিয়ম এবং নিষ্ঠা সহকারে করতে পারেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তী 15 থেকে 28 দিনের মধ্যে রেজাল্ট পেতে শুরু করবেন।